বড়পুকুরিয়া থেকে বগুড়া হয়ে কালিয়াকৈর পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন প্রকল্পে অনুমোদন দিয়েছে একনেক। এ লাইন নির্মাণ হলে সহজে ভারত, নেপাল এবং ভুটান থেকে আমদানি করা বিদ্যুৎ সরবরাহে সুবিধা হবে। এছাড়া চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন এবং নিষ্কাশন প্রকল্প সহ মোট ১৩টি প্রকল্পের অনুমোদন করেছে একনেক। দেশে প্রতিনিয়ত বাড়ছে বিদ্যুতের চাহিদা। এ চাহিদা পূরণ, লোডশেডিং কমানো এবং ২০২১ সালের মধ্যে দেশের সবাইকে বিদ্যুৎ সুবিধা দিতে প্রতিবেশী ৩ দেশ থেকে বিদ্যুৎ আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। ভারত, নেপাল ও ভুটান থেকে আমদানি করা বিদ্যুৎ সঞ্চালনের জন্য নির্মিত হবে ৪০০ কেভি ডাবল সার্কিট লাইন। বড়পুকুরিয়া, বগুড়া, কালিয়াকৈরের এই সঞ্চালন লাইন নির্মাণে ব্যয় হবে ৩,৩২২ কোটি টাকা। ২০২২ সালের জুনের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। এখানে কালিয়াকৈরে এসে এটাকে ব্রাঞ্চ আউট হয়ে বিভিন্ন জায়গায় চলে যাবে। চট্টগ্রামে যাবে, সিলেটে যাবে, খুলনা যাবে। ইট উইল বি দ্য হাব। কালিয়াকৈর উইল বিকাম হাব ফর দিস নিউ বিগ বড়পুকুরিয়া প্রজেক্ট। এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৩,৩২২ কোটি ৩৪ লক্ষ টাকা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ১,৬২০ কোটি টাকা এবং মিরসরাই ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের ভূমি অধিগ্রহণে ৮৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ঘনবসতি এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন নিরুৎসাহিত করা সহ বেশ কয়েকটি অনুশাসন দেন প্রধানমন্ত্রী। ইপিজেড বা এই ধরনের নতুন নতুন আইডিয়া যেগুলো আসছে, এর জন্য জনবসতি এলাকায় জমি অধিগ্রহণ নিরুৎসাহিত করতে হবে, প্রায় নিষেধাজ্ঞার কাছাকাছি। 4 লেন সম্বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশ আছে আজকে একনেক চেয়ারপারসন হিসাবে সারা দেশের যত সড়ক আছে, কতটি সড়ক করবেন পুরা একটা ম্যাপ করে, ড্রয়িং করে, মাপযোগ করে আপনারা আমাকে জানান, একনেককে জানান। সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরতদের বর্তমান বেতনের অর্ধেক ভাতা হিসেবে বাড়তি দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের নিজস্ব জমিতে ফ্ল্যাট নির্মাণের জন্য নতুন প্রকল্প নেয়ার সিদ্ধান্ত হয়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।